ওয়েলকাম টু মাই চ্যানেল রনিতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা বাঙালি রেসিপি, মুড়িঘণ্ট। মুড়িঘণ্টের জন্য লাগছে আমার 500 গ্রাম আতপ চাল, কামিনী আতপ চাল, 3টে মুড়ো রুই মাছের, একটা রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 2টো পেঁয়াজ, একটু ধনেপাতা আর একটু আদা, আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলার জন্য লাগছে সর্ষের তেল, স্বাদ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চার গুঁড়ো আর একটু গরম মশলা। তেলটাকে এবার ভালো করে গরম করে নিলাম। এরপর মুড়োগুলোকে ছেড়ে নেব। এরপর মুড়োগুলোকে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এদিক ওদিক করে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মুড়োগুলোকে। এক পিঠ হয়ে গেল, এবার উল্টে দিলাম। মুড়োগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেঙে নিতে হবে মুড়োগুলোকে। আমি খুব ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালো করে মাখাতে পারি মুড়োগুলোতে, আর যাতে কাঁচা গন্ধ না থেকে যায়। একটু শক্ত আছে, তাও খুব ভালো করে আমি ভেঙে নিচ্ছি। অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পেঁয়াজ কচিগুলো ছেড়ে নেব। এবার কুচি করা পেঁয়াজগুলো আমি পুরো কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এরপর টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আমি মিক্সিতে, এগুলো ভাজা ভাজা করা হয়ে গেলে আমি সেগুলোকে দিয়ে দেবো কড়ার মধ্যে। এগুলো মোটামুটি মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটিকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে মশলাগুলো: হলুদ, কাশ্মীরি মির্চা, গরম মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, যে যতটা মিষ্টি খায় সেই অনুযায়ী,
আমি মিষ্টিটা একটু বেশি পরিমাণেই খাই, মানে আমাদের বাড়ির সবাই একটু মিষ্টিটা বেশি পরিমাণেই খায়, তাই চিনির পরিমাণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। এরপর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এদিক ওদিক করে। এবার দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল ছেড়ে দিয়েছে আমার, ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি ধোয়া কামিনী আতপ চালটা মিশিয়ে নেব কড়ার মধ্যে। এবার কামিনী আতপ চালটাকে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার আমি খুব ভালো করে কামিনী আতপ চালটাকে কষে রাখা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যাতে প্রত্যেকটা চাল মশলার সাথে ভালো করে মেশে এবং স্বাদের যেন কোনো পার্থক্য না হয়, চালের সাথে মশলা যেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এই দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। চাল যতটা নিয়েছি তার ডাবল পরিমাণ জল নিতে হবে। হাফ বাটি চাল নিয়েছিলাম, তাই 1 বাটি জল আমি পুরো কড়াতে দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে যাতে চাল খুব বেশি গলে না যায় আর খুব বেশি শক্তও না থেকে যায়। চাল যতটা পরিমাণ দিতে হবে তার ঠিক ডাবল জল দিতে হবে, তাহলে না খুব আপনার চাল বেশি ঘেঁটে যাবে, না খুব চাল শক্ত থাকবে। এরপর আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। A few moments later. এরপর দেখুন আমার মুড়িঘণ্ট ফুটে উঠেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু। বেশ ভালো সুন্দর রং ছেড়ে দিয়েছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু। এরপর হয়ে উঠেছে। এবার আপনার কুচিয়ে রাখা ধনেপাতাটা ভালো করে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিতে হবে। A few moments later. এরপর গ্যাস বন্ধ করে দিলাম। আমার মুড়িঘণ্ট রেডি হয়ে গেল। এরপর একটা প্লেটে সুন্দর করে ধনেপাতা উপরে কুচিয়ে সুন্দর করে পরিবেশন করুন। আমার মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে।